আচ্ছা, আপনাদের বাসায় কি এখন সারাদিন রাত 24 ঘন্টা শুধু গরুর মাংস রান্না করা হচ্ছে? তাহলে তাড়াতাড়ি এই ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, আমি ইভানা। আজকে আমি কি রান্না করলাম এটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো আমি প্রথমে ডালটা চড়াই দিলাম। তো ডালের মধ্যে পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ কেটে আমি চড়াই দিলাম। আর অন্যদিকে আমি ভাতের সাথে আলু ভর্তাটা দিয়ে দিলাম। আমি কিছু শুকনো মরিচ পাটা পোতাতে বেটে নিব। এরপরে কিছু পেঁয়াজ বেটে নিব। এতক্ষণে আমার ডালের বলক উঠে গেছে, এই জন্য আমি একটু ঘুটে নিচ্ছি। তো ঘুটার পরে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি চলে গেলাম আবার সেই ভর্তাতে। আমি এখন শুটকি সিদ্ধ করে রাখছিলাম, সেই সিদ্ধ করা শুটকি গুলো আমি বেটে নিব। তখন দেখি যে আমার ডালটা হয়ে গেছে, এই জন্য আমি বাখারও দিয়ে দিলাম। আমার ডাল কমপ্লিট। এখন আমি যে শুটকিটা আমি মেক করব সেটার হচ্ছে প্রসেসিংটা করতেছি। আমি চুলায় একটু তেল দিয়ে দিব, তেলের মধ্যে রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পরে যে মশলাগুলো আমি বেটে নিলাম সেগুলো দিলাম, শুকনো মরিচের গুঁড়াও দিলাম আর হলুদের গুঁড়াও দিলাম। দিয়ে সুন্দর মতো এটাকে একটু ভেজে নিতে হবে। এরপর মানে মিষ্টি কুমড়ার পাতার মধ্যে এরকম ভাবে বটে দিতে হবে। দেখতেই বুঝবেন যে আমি কিভাবে এটা বটতেছি। ভাবে হচ্ছে আমি অনেকগুলো বানিয়ে নিলাম। আমি আরেকটা দেখাচ্ছি। একটু ভালো করে ভাজটা করতে হবে যাতে চুলায় দিলে খুলে না যায়। সুন্দর মতো আমি অনেকগুলো এইভাবে বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি একটা একটা করে সব সুন্দর মতো ভেজে নিব। এক পাশ হওয়ার পরে আমি আরেক পাশ সুন্দর মতো ভেজে নিব। তো আপনারা খেয়াল করবেন যাতে এটা সুন্দর করে ভাজা হয়, কারণ আমি যে তখন রান্না করলাম এটা কিন্তু পুরোপুরি কুকড হয় নাই। এখন হচ্ছে যে ভাজাটা ভাজবেন এটাতে কিন্তু আপনাদের ফ্লেভারটা ডিপেন্ড করবে। আমার সব ভাজা শেষ, এখন হচ্ছে আমি পরিবেশন করব। ভাই, এতদিন মাংস খাইতে খাইতে এখন যে এই যে খাবারটা খাচ্ছি এত বেশি শান্তি লাগতেছে। তো সবাই বাসায় ট্রাই করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।